সোশ্যাল মিডিয়া থ্রুতে এখন আমরা সবাই আমাদের জীবন সম্পর্কে সকলেরই জীবন সম্পর্কে অল্প বিস্তর জানতে পারি সেইটুকুনি যেইটুকুনি সবাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, আনন্দের মুহূর্তটুকুনি কিন্তু আমরা জানতে পারি। কিন্তু প্রত্যেকের জীবনেই কিন্তু কম বেশি দুঃখের মুহূর্ত কিন্তু থেকেই থাকে, কিন্তু সেটা কিন্তু আমরা জানতেই পারি না। এই যে একটা ব্যাড স্যাড নিউজ, যেটা কালকে আমি পাইনি, আজকে সকাল সকালই ফেসবুক ওপেন করে জানতে পারলাম, জেনে খুবই কষ্ট হলো। সেটা যারা অল্প বিস্তর এখন সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছো বা ফেসবুক ইউটিউব করে থাকো, তারা সায়নী চক্রবর্তী এই নামটার সঙ্গে কম বেশি সকলেই জেনে থাকবে নিশ্চয়ই। মেয়েটি একটি গরু নিয়ে তার পরিবারের সঙ্গে নানান ধরনের ব্লগ করতো। তো একটা হাসি খুশি প্রাণোজ্জ্বল একটা মেয়ে হঠাৎ করে কেন সুইসাইড করলো সেটা আমরা কেউ কিন্তু জানি না। পাশের মানুষটাই বুঝতে পারে না যে আমাদের মনের ভিতরে কি চলছে। তো আমরা তো তার থেকে অনেক দূরে, শুধু সোশ্যাল মিডিয়ার থ্রুতেই তাকে আমরা দেখি এবং দেখে ভাবি যে তাদের জীবনটা কতটা সুন্দর, কতটা হাসি খুশি। কিন্তু এই যে ঘটনাটা ঘটে গেল, এর থেকে বোঝা গেল যে তাদের ভিতরে যে কি চলছিল সেটা আমরা বাইরে থেকে কিছুই বুঝতে পারি না। এরকম অনেক প্রতিদিনই কোনো না কোনো ছেলে বলো মেয়ে বলো প্রত্যেক কোনো না কোনো পরিবারে এরকম ঘটনা ঘটছেই। সেটা কিন্তু আমরা জানতে পারছি না, কারণ তারা যেহেতু সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত নয়। এই মেয়েটি যেহেতু সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত, তাই এর ঘটনাটা আমরা জানতে পারছি। যাই হোক, একটাই কথা বলবো যে মৃত্যুটা কিন্তু কোনো সলিউশন নয়। বেঁচে থেকে পরিবারকে নিয়ে জীবন যুদ্ধটাকে চালিয়ে যাওয়াটাই কিন্তু একটা সেটাই হচ্ছে একটা জয়। মরে গেলে তো মরেই গেলাম, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যেহেতু মেয়েটা বিয়ে করেনি, যাই হোক, জানি না কী কারণে কি হলো, কিন্তু আমার ক্ষেত্রে যেটা মনে হয়, আমার যখন খুব মন খারাপ করে তখন মনে করি আমি চলে গেলে তো চলেই গেলাম, আমার ছেলেটার কি হবে। এরকমভাবেই কোনো না কোনো কিছু, বা আমার বিয়ে না হলে ভাবতাম আমার বাবা মাকে মানুষে কি বলবে যে মেয়েটা এভাবে সুইসাইড করলো। এইভাবে একটুখানি ভাবনা চিন্তা করে বা খুব কাছের মানুষের সাথে মনের কথাগুলো একটু আলোচনা করে জীবনটাকে কিন্তু চালিয়ে নিয়ে যাওয়াটাই আমি মনে করি শ্রেয়। মরে গেলে তো মরেই গেলাম, মৃত্যু তো মানুষের একদিন না একদিন হবেই, কিন্তু এইভাবে মৃত্যুটা কিন্তু একেবারেই কাম্য নয়। তাই সবার কাছেই বলবো যে সুস্থভাবে ভালোভাবে বাঁচো, এটাই হচ্ছে আসল জিনিস।